এরে জিবরিল এত দেরি করে ডাকতে আসছো কেন বলো? এত সময় মনে হয় আমার উম্মত না জানি জাহান্নামে চলে গেছে। আবার আল্লাহ নবীরে আয়না আজানে দোয়া পড়ি ওয়াবাতু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। হাসরের কঠিন ময়দানে আল্লাহ বিচারের চেয়ারে বসবে। কোন নবীর জন্য সেখানে চেয়ার থাকবে না, কিন্তু আমগো নবীর জন্য থাকবে। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ নামক একটা চেয়ার, একটা আসন, ওই আসনে আমার আপনার মায়ার নবীর জন্য আল্লাহ রেডি করে রাখবে। আমার আল্লাহ বলবেন নবী আসেন বসে। আমার নবী বলবে আল্লাহ আমি আপনার মাকামে মাহমুদে বসতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কেন বসবেন না? আপনি তো আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো জাহানের বাদশা, আপনি কেন বসবেন না? মায়ার নবী বলবেন আল্লাহ জিবরিলে ডাক দেন। জিবরিল আমিন আসবে। জিবরিল আমিন বলুন, আমিনকে নবী বলবে জিবরিল তুমি না, আমি সাক্ষী রাখছিলাম। কয় জি নবী। কি সাক্ষী? আল্লাহ সূরা ওয়াদ-দুহা নাযিল করে বলেছেন ও নবী গো, আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণে দিব, দিতে দিতে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই আয়াত নাযিল হওয়ার দিন আমি জিবরিল আমিনকে থামাইছিলাম। জিবরিল বলছে নবী সূরাটা শেষ করি। নবী কয় না, এখানে দাঁড়াও, তারপরে আবার পড়ো। ও জিবরিল, আল্লাহ যেহেতু বলছেন আমার আল্লাহ আমারে খুশি করবে গো, তুমি সাক্ষী থাইকো আমি আল্লাহর প্রতি তত সময় খুশি হব না যত সময় আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার নবী বলবে আল্লাহ আমি বসতে পারি না চেয়ারে, আমার উম্মত জাহান্নামে। আমার নবী সিজদায় পড়ে কাঁদবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে নবী মাথা ওঠান, ইরফা রাসাকা শাফিতু শাফা সালতু তা। আরে যেই ময়দানে বাবা আদম ইয়া নাফসি বলে কাঁদবে, মুসা নবী কাঁদবে, ইব্রাহিম নবী কাঁদবে, সব নবীরা কাঁদবে, নিজের চিন্তায় পেরেশান। আর আমার নবী কয় ওই দিন লা আসআলুকা বিনতি ফাতেমা, ওরে যেই ফাতেমারে আমার নবী কতটা ভালোবাসতেন, আমার নবী কয় ওই ফাতেমারে আমি সেই দিন চাবো না। আমি ওই দিন আমার চাচা হামজাকে চাবো না, আমার চাচা আব্বাসকে চাবো না। ওই আবু তালেব নবীর কত উপকার করেছে, সে আবু তালেব আমার আপনার মায়া নবীরে কাফেররা বয়কট করে রেখেছে। আবু তালেব আমার নবীজির সাথে সহযোগিতা করেছে। রাত যখন গভীর হয় মায়ার নবী কয় আবু তালেব কয় আমার ভাতিজা মুহাম্মদ, কাফেররা আবু জাহেলরা আইসা তোমারে হত্যা করে ফেলতে পারে, তুমি তোমার বিছানায় ঘুমাইও না, তুমি আমার বিছানায় ঘুমাও। আমি তোমার বিছানায় ঘুমাই, প্রয়োজনে আবু জাহেলরা আমারে হত্যা করে ফেলুক। ওই আবু তালেব কত ভালোবেসেছে মায়ার নবীকে। আমার নবী কয় ওই দিন আমি আমার চাচা আবু তালেবের চাবো না। আমার মার কথাও মনে থাকবে না, বাবার কথাও মনে থাকবে না। ওই দিন আমি শুধু বলবো উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। নবী একবার জাহান্নামের কিনারায় হাজির, আমার নবী আর একবার কাউসারের কিনারায় হাজির। ওই কাউসারের সামনে উম্মত যাবে, একটা গেট থাকবে, দারোয়ান থাকবে, মুসলমান পানি পান করার জন্য যাবে। ফেরেশতারা বলবে ওই যে উচ্চ চেয়ারে নবী বসে আছেন, অনুমতি নেও। নবী অনুমতি দিলে পানি দিব, না হয় দিব না। যার মুখের মধ্যে বড় দাড়ি গো, যে নিয়মিত ওযু করে, যে নামাজ পড়ে, আমার নবীজিরে জিগানো হয় নবী গো হাসরের ময়দানে উম্মত চিনবেন কেমনে? আমার নবী কয় ওযুর জায়গাগুলো ঝলমল 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 করবে, চিনে ফেলবো। আমার নবী কয় কপালে সিজদার চিনবো।
নবীর উম্মতের দল, এর শারাস্তির মুসলমান। কিন্তু তোমার মুখে যদি নবীর সুন্নাত না থাকে, নামাজ যদি তোমার না থাকে, পারিবারিক জীবনে বিয়ের সময় যদি তুমি নবীর সুন্নাত না মানো, বলো না নবী তোমারে সেদিন কি করেছিলেন। হযরত ওমর পাশে থাকবে, আবু বকর থাকবে, যে নামাজ পড়বে না হযরত ওমর বলবে নবী নামাজের জন্য আমি জীবন দিয়েছিলাম, আমি নামাজে দাঁড়াইছি, বেঈমান আবু লুলুল আইসা খঞ্জর বাইরা ওমরের পেটের মধ্যে নাড়ি বুড়ি বের করে দিছে, সব নাড়ি বুড়ি গুলো বের হয়ে গেছে, ওমরের মুখে একটু দুধ দিছে, বের হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়। তারপরেও বলে তোমরা নামাজ চাইরা আমারে ধরবা না, নবী নামাজ রেখে গেছেন, আগে নামাজ শেষ করো। এই যুবক তুমি আজকে ওই নামাজ পড়ো না। ওমর বলবে নবী এই উম্মত নামাজ পড়ে না, আমি জীবন দিছি নামাজের জন্য, আপনি বুঝিয়ে রে পানি পান করাবে। আমার নবী তখন বেনামাজিয়ে পানি পান করাবে না। এরা যুবক কেন নামাজ পড়ো না? আমার তো বাবা বুঝে আসে না। আর জান শুনে আছো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। এরে যুবক নামাজ না পড়লে, রোজা না রাখলে, পর্দা না করলে, সুন্নত না মানলে, দাড়ি না বাঁধলে কাউসার পাবি না। সামনে একটা পর্দা পড়ে যাবে, আমার নবী বলবে সুফকান সুফকান দূর হ, তুই তো আমার উম্মত না, তুই আমার সুন্নতকে জবাই করছো, চুলটা আমার মতো কাটো না, পোশাকটা আমি নবীর মতো পরো না, বিবিরে আমি নবীর মতো করে চালাও না, রাষ্ট্রটা আমি নবীর মতো করে চালাও না, আমি নবীরে নেতা নামাই না, গাঞ্জাখোরদেরকে নেতা মানছো, দাড়ি চাচাদেরকে নেতা মানছো, আমি নবীরে নেতা নামাই না, মিথ্যাবাদীদেরকে নেতা মানছো। ওরে আমার নবী কেমন? নবীজি বাদরে কয় লা ইয়ানতিকু বিল লিসানি মুহাম্মাদিন ইল্লাল হক, আমার জবান দিয়ে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কথা বের হয় না। আমার নবী কাউসার পান করাবে, আল্লাহর কাছে কান্না করবে, আমার আল্লাহ একটা লিস্ট দিবে, ওই লিস্টে আর দৌড় দিয়ে আমার নবী আবু বকর, ওসমান, আলী, ওমর রে নিয়ে জাহান্নামের কিনারায় চলে যাবে, নামগুলো ধরে ধরে ডাকবে, অমুক আমার উম্মত আয় আয় আয়, আর জাহান্নামে পোড়া লাগবে না, আই নবী রহমতের নবী এসে গেছে। আমার নবী উম্মতকে হাত ধইরা উঠাইয়া উঠাইয়া কাউসারের পানি দিয়ে গোসল করায়া আমার নবী এক একজন উম্মতরে জান্নাতে দিবেন। ওরে উম্মত, আজকে বুঝি ওই নবীর শানে তুমি দুরূদ পড়তে পারো না, দ্বিতীয়বার আবার একটা লিস্টি আল্লাহ দিবে, আমার নবীজি আবার সুপারিশ করবে, তৃতীয়বার একটা লিস্টি নিয়ে নবী জাহান্নামে যাবে, উম্মতরে কোড়ায়া কোড়ায়া বাইসা বাইসা নিয়ে চলে আসবে আমার নবী। হে নবীর উম্মতের দল, সুন্নাত না মানলে ওই দিন নবী তোমারে চিনবে না। ও বাবা, সুন্নাত শুধু শরীরের মধ্যে না, সুন্নাত শুধু মসজিদে না, জীবনের প্রতিটা পড়তে পড়তে নবীর সুন্নাত আছে না নাই? ওরে বাবা, আল্লাহ জিগাইবে, ও নবী আপনার আর কোন উম্মত জাহান্নামে আসেনি? নবী বলবে আল্লাহ ইল্লা মান হাবাসাউল কোরআন, কিছু মানুষ দুনিয়ায় ছিল কোরআন মানত না, কোরআনের বিরোধিতা করত, ও আল্লাহ এদেরকে আমি আনি নাই, কোরআন এদেরকে বাধা দিছে, কোরআন জাহান্নামের গেটে দাঁড়ায় বলছে নবী এরা কোরআনকে অবমাননা করেছে, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী জীবন চলে নাই, ও আল্লাহ আমি সেই উম্মতদেরকে আনতে পারি নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ভেবে
দেখো ওই দিন যদি নবীর নাতে শাফাআত তোমার নসিব না হয়, বলো না তোমার আমার কি অবস্থা হবে? শাফাআত যদি চাও নবীর শানে বেশি বেশি দুরূদ পড়ে নাও রে বাবা। আমার নবীজি যদি জাহান্নাম থেকে তোমাকে উঠাইতে না পারে গো, তোমারে মোটা শক্ত রশি দিয়া বাঁধাও, 70,000 শিকল আল্লাহ আমার তোমারে পরাইয়া দিবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতা, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এই গুনাহগার নাফরমানকে ধর, মোটা শক্ত রশি শিকল দিয়া বাপ। আমার মতো দুর্বল মানুষে, তোমার মতো দুর্বল মানুষে 70,000 শিকল পরাবে। আবার এক একটা শিকলের সাথে 70,000 কলা থাকবে, এক একটা কলার গুড়ায় আমার মাওলা 70,000 ফেরেশতা নিয়োগ করে দিয়ে। এ যুবক, কত শক্তি তোমার আবার হয়েছে! 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরবে।